আসসালামু আলাইকুম। আজকে আমি স্পেশাল ভাবে খিচুড়ি রান্না করবো। আমি 90% গ্যারান্টি দিতে পারি। আমার আগে মনে হয় ফার্স্ট টাইম কেউ খিচুড়িটা রান্না করেনি এইভাবে। আমি রান্না করছি, আমার কাছে মনে হচ্ছে, জানি না কেউ কীভাবে রান্না করেছে নাকি। আমি তার জন্য এখানে আগে ডালটা ধুয়ে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি গোটা গরম মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা। আর আমি জিরা বাটাটা এখন দেবো না। আপনারা সবাই জানেন হয়তো যে আমি জিরা বাটায় ব্যবহার করি, গুঁড়াটা খেতে পারি না। এটা মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমি কিছু পরিমাণ মতো সরিষা তেল নয়, সাদা তেলটা ইউজ করবো। আর এই তো তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এদের যতটুকু ফুটতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি, তাতে করে খিচুড়িটা কিন্তু একদম জলজলে টাইপের হবে। তাও এদিকে আমার ডালটা হয়ে গেছে, আর আমি এটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছিলাম। খিচুড়ি হবে তো গলে গেলেও সমস্যা নেই। এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে, আর একটা সুন্দর স্মেল বের হয়েছে। আর এখানে আমি ধুয়ে রাখা আতপ চাল দিয়ে দিচ্ছি। পোলাও চাল নয়, এটা আমরা যেটা পিঠাতে খাই ওই চালটা। এটা একটু চিকন, তাই আমি ভাবলাম এটা দিয়ে খিচুড়ি রান্না করি। অনেকেই আবার দেখি ভাতের চালটা দিয়ে খিচুড়ি রান্না করে, ওইটা আমার কাছে আবার ভালো লাগে না। আমি পোলাও চালটাই নিয়েছি। তো আমি চালটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা করে নেব। আর এই তো অন্যদিকে আমি 2টা ডিম নিয়েছি। খিচুড়ি আর ডিম হবে আজকে। এটা কিন্তু এখন রান্না করলাম, আর এখনই ভিডিওটা এডিট করছি, গরম গরম সব কিছু। তো ডিমটা ভেজে নিয়েছি, আর ডিমটা এমনভাবে ফুলেছে মনে হয় আমার সাথে রাগ করেছে। ডিমের মতো ফুলে গেছে। আমি উল্টাতে গিয়ে ডিমটা 2 ভাগ হয়ে গেছে। তো হয়ে গেছে আজকে ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।